হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা। আজকে একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হলো হঠাৎ করে প্ল্যান করে নেওয়া আমাদের দুজনের হানিমুনে যাওয়া। যাই হোক, আগের দিন ফোন করে আমায় বলে যে চলো প্যাক করে নাও, পরের দিন আমরা দীঘা যাচ্ছি। এবং যথারীতি যেই কথা সেই কাজ, আমরা বালি থেকে বাসে করে গেছিলাম দীঘায়, কারণ আমরা অত তাড়াতাড়ি ট্রেন পাইনি। এবং সেই মতো আমরা বাস বুক করেছিলাম এবং বাসে করে দীঘার উদ্দেশ্যে রওনা করেছিলাম। এটা হলো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। টাওয়ারগুলো দেখো। তারপর আমরা দীঘায় পৌঁছে গেলাম এবং সেই সময় ঢেউ ছিল প্রচণ্ড পরিমাণে। আমরা যে টাইমে পৌঁছেছিলাম ওই ঠিক বেলা 12টা নাগাদ, এবং গিয়েই আমরা সমুদ্রে চলে গেছিলাম। এবং সেই সময় জোয়ার থাকার জন্য আমরা জলে নামতে বেশি পারিনি, আর এই হোটেলটাতে আমরা ছিলাম। তারপরে হোটেল থেকে আমরা আবার রেডি হয়ে চান করার জন্য গেছিলাম। এবং সেই সময় আমি যেরকম বললাম যে প্রচণ্ড জলের স্রোত থাকার জন্য আমরা বেশি দূর জলে নামতে পারিনি, কারণ প্রচুর জলের স্রোত ছিল। চান করার পর আমাদের দুজনের একটু পেয়ারা খেতে ইচ্ছা হলো, তাই আমরা পেয়ারা মাখা কিনলাম। তারপর আমরা হোটেলে বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম, কারণ দুজনেরই খুব জোরে খিদে পেয়ে গেছিলো। এবং যাই হোক, বিরিয়ানি খেয়ে একটা টানা ঘুম দিয়েছিলাম। তারপর বিকেলবেলা উঠে আমরা ঢেউসাগরে গেছিলাম। এবং অর্পণ আমার কিছু ভিডিও ও ছবি তুলে দিচ্ছিল। তারপর ঢেউসাগর থেকে বেরিয়ে সি বিচ ধরে হাঁটতে হাঁটতে আমরা নিউ দীঘায় এলাম, এবং সেখানে এসে আমাদের দুজনেরই খুবই পাপড়ি চাট খেতে ইচ্ছে করছিল এবং আমরা পাপড়ি চাট খেলাম। তারপর সকলের জন্য কিছু গিফট নেওয়ার জন্য আমরা মার্কেটে ঘুরছিলাম ও রাত্রে ডিনার করেছিলাম তড়কা রুটি। তারপরে পরের দিন ভোরবেলা আমরা ঠিক 4টের সময় সানরাইজ দেখতে গিয়েছিলাম মোহনাতে। আর দীঘাতে ঘুরতে যাওয়ার এটাই ছিল আমার সবথেকে প্রিয় জায়গা, যার শান্ত পরিবেশে তুমি সমুদ্রকে অনুভব করতে পারবে। সেখানে আমরা অনেক তারা মাছ দেখতে পাই গিয়ে।
আর বিভিন্ন সামুদ্রিক প্রাণী যেমন কাঁকড়া, ঝিনুক, সেগুলোর সঙ্গেও আমাদের দেখা হয়ে যায়। সেখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করি, ডিম টোস্ট, এবং কিছু ভিডিও আমরা বানাই, সেগুলি কিছু ক্লিপ দিলাম, যেগুলো তোমরা দেখে নাও। তারপরে আমরা পশ্চিমবঙ্গ থেকে চলে গেছিলাম উড়িষ্যা। হ্যাঁ, তার মানে দীঘাতে এমন একটি বর্ডার আছে যেটা ক্রস করলেই আমরা পুরোপুরি উড়িষ্যাতে চলে যাই, এবং তালসারিটা সেইখানে। তালসারি ছিল একটি দ্বীপের মতো এলাকা, যেখানে জোয়ার হয়ে যাওয়ার জন্য আমাদের ট্রলারে করে ঘুরতে হয়েছিল, নাহলে আমরা সেটা হয়তো ঘুরে দেখতে পারতাম না, কারণ সেখানে অনেকটাই জল ছিল। সেখানে ছিল লাল কাঁকড়ার দেশ আর ম্যানগ্রোভ অরণ্য। আর এটা ছিল আমাদের বইয়ের সুন্দরী গড়ান গেওয়া, অর্থাৎ ম্যানগ্রোভ অরণ্য, যার মধ্যে দিয়ে দিয়ে জল ঢুকে যায় এবং তারা তাদের শ্বাসমূল এবং ঠেসমূলের মাধ্যমে সেই জলের মধ্যে দিয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে। আর এই যে এই মহাশয়, তিনি দেখা দিতেই চাইছিলেন না, যাই হোক ভাগ্যক্রমে এনার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেছিল। আর এই দ্বীপে যেটুকু জল থাকে সেটুকুর মধ্যে দিয়ে এখানে মৎস্যজীবীরা মৎস্য শিকার করে এবং সেইভাবেই তাদের জীবিকা নির্বাহ করে, দিন কাটায়। তারপর আমরা তালসারিতে সুন্দর সুন্দর কিছু ফটো তুলি। তারপর সেখান থেকে এসে আমরা একটা হোটেলে লাঞ্চ সেরে নিই। আমরা সেদিনকে খেয়েছিলাম পমফ্রেট থালি, আর মাছটা ছিল জাস্ট অসাধারণ। তারপর বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম অমরাবতী পার্কে। সেখানে গিয়ে নতুন জিনিস রোপওয়েতে উঠলাম। আমি লাইফে ফার্স্ট টাইমই রোপওয়েতে উঠলাম, তাই এক্সাইটমেন্টও ছিল চূড়ান্ত পর্যায়ে। কিন্তু অর্পণের ওপরে উঠলে ভয় ভয় করে, তাই ও একটু একটু ভয় যদিও পাচ্ছিল। যাই হোক, তোমরা ওর মুখটা, ভিডিও এগুলি দেখতে পাবে। চলো দেখতে থাকো। অর্পণ তুমি না, সামনে না, তুমি আমার আর এই যে যেতে যেতে হঠাৎ করে রোপওয়েটা থামিয়ে দেওয়ার জন্য ভয়ে ওর মুখ কাচুমাচু হয়ে গেছিল। দাঁড় করাচ্ছে কেন? তারপর আমরা সেখান থেকে চলে এসেছিলাম সরাসরি সমুদ্রের ধারে, সমুদ্রের মিষ্টি হাওয়া খেতে। তারপর আমরা ডিনার সেরে নিই, রুমালি রুটি এবং চিকেন কষা। যেহেতু তার পরের দিনই 1:30টার সময় আমাদের বাড়ি ফেরার বাস ছিল, সেই জন্য আমরা সকালবেলায় উঠে চলে গেছিলাম কাছেই সায়েন্স সিটিতে। সেখানে গিয়ে নানান রকম বৈজ্ঞানিক জিনিস সম্পর্কে আমরা জানতে পারি। তারপরে আমরা সেখানে 3D শো দেখি এবং তারপর সেখান থেকে এসে আমরা লাঞ্চ সেরে নিই। প্লেন সবজি ভাত আমরা নিয়েছিলাম, কারণ বাসে করে অনেকটা জার্নি করে আমাদের বাড়ি ফেরার ছিল। সঙ্গে ছিল ভাত, একটা মিক্সড ভেজিটেবল, পাঁপড় ভাজা, পটল আলুর তরকারি, ডাল, চাটনি। এবং খাওয়ার পর হাতে সময় থাকার জন্য আমরা পাশেই পাইন বনে যাই, সেখানে সময় কাটাই।
এইভাবেই আমরা দীঘাতে সুন্দর 2টো দিন কাটাই এবং বাড়ি ফিরে আসি। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও এবং এইভাবেই আমার সাথে থেকো। আর আমার ভিডিও যদি আরও দেখতে চাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।